আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আলোচনা করছিলাম আমাদের যে হোম মেনুর আন্ডারে বিভিন্ন রিবনের আন্ডার যে বিভিন্ন টুলসগুলো ছিল, আমরা এখান থেকে সিকোয়েন্স মেইনটেইন করে প্রত্যেকটা টুল ব্যবহার আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব যে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট এই কয়টা টুল যে এটা এডিটিং যে আমাদের রিবনটা রয়েছে এর আন্ডারে এখানে পাওয়া যাবে হোম মেনুর আন্ডারে। মনে করুন আপনার ডকুমেন্টে আপনি নির্দিষ্ট কোনো শব্দ খুঁজতে চাচ্ছেন যে আমি মনে করেন যে আমার সায়েন্স শব্দটা আমার ডকুমেন্টের মধ্যে কত জায়গায় রয়েছে সেটা আমি দেখতে চাচ্ছি বা এমন কোনো শব্দ বা ওয়ার্ড আপনি খুঁজতে চাচ্ছেন যেটা আপনি জানেন যে আপনার ডকুমেন্টে সেটি রয়েছে কিন্তু ঠিক কোথায় রয়েছে সেটা আপনি জানেন না। এক্ষেত্রেও কিন্তু আপনি এখানে ফাইন্ড এর মাধ্যমে সেটাকে ফাইন্ড বা খুঁজে বের করতে পারবেন। তো আমরা যদি দেখি যে আমরা ১ম এ ফাইন্ড এখানে টুলে ক্লিক করলাম এবং এখানে আমি যদি শব্দটা লিখি যে সায়েন্স, সায়েন্স শব্দটা লিখার পর দেখেন যে আমার এখানে সায়েন্স লেখা রয়েছে এখানে অনেক জায়গায় পুরো ডকুমেন্টের কোথায় সেটি লেখা আছে সেটা কিন্তু আপনাকে দেখাবে। তো এখানে আমার এই ডকুমেন্টের মধ্যে লং নামে একটা শব্দ রয়েছে আমি জানি। কিন্তু সেটা কোথায় রয়েছে আমি যদি সেটা দেখতে চাই, তো আমি এখানে লিখব লং। দেখুন লং শব্দটা এখানে রয়েছে আমার প্রত্যেক ডকুমেন্টের প্রত্যেক জায়গায় যেখানে লং লেখাটা ছিল সেখানে কিন্তু আমাকে এটা হাইলাইট করে দেখাচ্ছে। তো এটা হচ্ছে ফাইন্ড এর কাজ। তারপরে এটা যদি আমরা কেটে দেই এবং রিপ্লেস এর ব্যাপারটা যদি আমি একটু বলি, রিপ্লেস হচ্ছে মনে করুন এখানে একটি শব্দ হিস্ট্রি আমি এটা লিখতে ভুল করে ফেলেছি। তো এখানে অনেক জায়গায় হিস্টোরি লিখতে আমি ভুল করে ফেলেছি। যদি এটা আমার নজরে আসে যে আমার এই শব্দটি লিখতে ভুল হয়েছে, তখন আমি পুরো ডকুমেন্টের চাইলে এটাকে ম্যানুয়ালি একেকটা ধরে কিবোর্ড থেকে আমি এটাকে চেঞ্জ করতে পারি বা সংশোধন করতে পারি। অথবা আমি যদি চাই যে যত জায়গায় হিস্টোরি লেখাটা ভুল হয়েছে সব জায়গায় একসাথে চেঞ্জ হবে সেটাও আমি করতে পারি। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই মাউস কার্সরটা ১ম এ রাখবেন এবং রিপ্লেস এ ক্লিক করবেন। এখন রিপ্লেস এ ক্লিক করার পর রিপ্লেস অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি ১ম এ লিখবেন আপনার এখানে যে ভুল শব্দটি বা ওয়ার্ডটি ছিল সেটা আপনি ১ম এ এখানে লিখবেন। আমি ভুল শব্দটি লেখার পর এখানে আমি হিস্টোরি শব্দটাও লিখেছি। হিস্টোরি শব্দটা লেখার পর আমি এখানে যদি খুঁজে দেখতে চাই যে কোথায় আছে সেটা আপনাকে দেখাবে। এই মুহূর্তে আমি খুঁজে দেখতে চাচ্ছি না। আমি যদি রিপ্লেস দেই তাহলে সে একটা করে রিপ্লেস করবে এবং রিপ্লেস অল এ যদি ক্লিক করি এই ডকুমেন্টের ভিতরে যত জায়গায় যে হিস্টোরি ওয়ার্ডটা রয়েছে সব জায়গায় হিস্টোরি বানান এটা থেকে এটাতে কনভার্ট হয়ে যাবে। তো আমি এখানে রিপ্লেস অল এ ক্লিক করলাম এবং ওকে দিয়ে এখান থেকে বের হলাম। দেখুন যে প্রত্যেকটা আ জায়গায় বা আমার যেখানে হিস্টোরি বানানটা ভুল ছিল সেখানে দেখাচ্ছে। তবে এখানে একটু প্রবলেম হয়েছে যেটা হচ্ছে হিস্টোরি বানানের সাথে একটা অতিরিক্ত ডট যুক্ত হয়েছে। এই কারণে এই সেন্টেন্সটি গ্রামাটিক্যাল এরর দেখাচ্ছে। তো এটাও এক ধরনের ভুল। আমি যদি এটাকে রিপ্লেস করতে চাই তাহলে আমি একটুক অংশ আবার আমি রিপ্লেস করতে পারবো। আমি যদি রিপ্লেস এ ক্লিক করি এবং এখানে আমার হিস্ট্রি শব্দের সাথে অতিরিক্ত একটা ডট যুক্ত হয়েছে। আমি চাচ্ছি যে ডট যুক্তওয়ালা শব্দটা ডট ছাড়া অর্থাৎ শুধুমাত্র হিস্ট্রি শব্দ দিয়ে বা ওয়ার্ড দিয়ে রিপ্লেস হবে। এক্ষেত্রে আপনি যে আবার অল দেন সেক্ষেত্রে আপনার সবকিছু একসাথে রিপ্লেস হয়ে যাবে। আমরা যদি আবার একটু ট্রাই করি এটা দেখব যে কি সমস্যা হয়েছে। হিস্টোরি শব্দটার সাথে এখানে হ্যাঁ, হিস্টোরি শব্দটা এখানে আমি এই শব্দটা খুঁজে পাচ্ছিল না। তো আমি যদি এই সঠিক শব্দটাই আপনাকে অর্থাৎ এখানে যে ভুলটা আপনি করেছেন সেটাই আপনাকে এখানে হুবহু লিখতে হবে। এখানে দেখুন, এখানে আমার ও ছিল। তো হিস্টোরি ডট এই লেখাটাই আপনাকে এখানে কপি করে কিংবা ম্যানুয়ালি আপনাকে লিখতে হবে। তারপর যে শব্দ দিয়ে আপনি এটাকে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, রিপ্লেস করতে চাচ্ছেন সেই শব্দটা এখানে লিখবেন এবং রিপ্লেস অল এ ক্লিক করার মাধ্যমে সেটা আপনি রিপ্লেস করে নিতে পারবেন। এগুলো আমাদের রিপ্লেসমেন্ট। তারপরে আরেকটা যদি আমি আপনাদের এখান থেকে দেখাই অথবা আপনারা
মাউস না, কিবোর্ডের কন্ট্রোল জি চাপলেও আপনি এখানে ফাইন্ড রিপ্লেসটা পাবেন এবং অতিরিক্ত একটা অপশন পাবেন গো টু। আপনি এটা এখান থেকেও পাবেন। এখান থেকে ফাইন্ড রিপ্লেস থেকে যদি আপনি রিপ্লেস থেকে যান, এখানেও আপনি গো টু পাবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপলে কন্ট্রোল আর জি একসাথে চাপলে আপনি এটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে গো টুর আসলে ব্যবহারটা কি? আমার এই ডকুমেন্টটা অনেক বড় একটা ডকুমেন্ট। মনে করুন এই মুহূর্তে আমি আমার ডকুমেন্টের যে ১২ তম পৃষ্ঠাতে যেতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমাকে মাউসের আ স্ক্রল যে কিটা আছে মানে মাউসের স্ক্রল করে মাউস দিয়ে যেতে হবে। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অথবা আপনি এখান থেকেও যেতে পারেন। তো অনেক বড় ডকুমেন্টের ক্ষেত্রে এটা অনেক বেশি সময় লেগে যায় অথবা বিরক্তির কারণ। আপনি চাইলে এই গো টু টুলটা ব্যবহার করে গো টু থেকেও আপনি এক ক্লিকেই চলে যেতে পারবেন। ধরুন আমি আমার ১০ নাম্বার পৃষ্ঠাতে যাচ্ছি। আমি যদি আবার ১ম থেকে দেখাই, এখান থেকে রিপ্লেস এবং গো টু তে যাওয়ার পরে এই যে পেজটা পেজটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনি যে পেজ নাম্বার দেন, ধরুন আমি ৮ নাম্বার পেজে যেতে চাচ্ছি, তাহলে আমি ৮ দিলাম এবং গো টু তে ক্লিক করলাম। আমাকে ৮ নাম্বার পেজে এখানে নিয়ে এসেছে। আপনি এখানে খেয়াল করলে দেখবেন যে আমার পৃষ্ঠা নাম্বার ১২ থেকে আমাকে ৮ নাম্বার পৃষ্ঠায় এখন এই মুহূর্তে আমি ৮ নাম্বার পৃষ্ঠায় অবস্থান করছি। তো এটা আপনি অনেক সহজে এটা করতে পারবেন। তো আরেকটা টুলের ব্যবহার আমরা এখানে দেখব, সেটা হচ্ছে যে সিলেক্টটা হচ্ছে আপনি অল সিলেক্ট দিলে আপনার ডকুমেন্টে যত লিখা আছে সেটা আপনার সিলেক্ট হয়ে যাবে। যেভাবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল A প্রেস করেও করতে পারি। আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল A প্রেস করে অল সিলেক্ট করতে পারেন অথবা সিলেক্ট টুল থেকে এখান থেকেও আপনি অল সিলেক্ট করতে পারবেন। তারপরে সিলেক্টের ক্ষেত্রে আরেকটা হচ্ছে আপনার এই যে আ সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, অর্থাৎ একই ফরম্যাটিং এ যত টেক্সট আছে সেটা যদি আপনি সিলেক্ট করতে চান। ধরুন এখানটায় আমার এই যে এই যে এই টেক্সটটার হচ্ছে এটার কালার একই রকম এবং এগুলো একই ফরম্যাটে আছে। যেমন আমি যদি এখানে দেখি যে এটা বোল্ড এবং ইটালিক দুটাই আছে। আবার এখানে যদি ক্লিক করেন দেখেন বোল্ড এবং ইটালিক রয়েছে। এই অবস্থায় যদি আপনি একই ফরম্যাটের লেখা বা টেক্সটকে আপনি সিলেক্ট করতে চান, এক্ষেত্রে এখানে মাউস কার্সর রাখা অবস্থায় আপনি সিলেক্টে যাবেন এবং সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এইখানে যদি আপনি ক্লিক করেন তো দেখবেন যে এই ফরম্যাটের সাথে মিলে যায়, অর্থাৎ এই টেক্সটের স্টাইলের সাথে মিলে যায়। এ ধরনের সকল টেক্সট আপনার ডকুমেন্ট থেকে সিলেক্ট হয়ে যাবে। এটা কিন্তু ভিন্ন ছিল। অর্থাৎ এটা আমার এখানে হয়তো এর ফরমেট মিল নাই। তো এখানে আপনি দেখেন যে এটাতে বোল্ড ছিল কিন্তু ইটালিক ছিল না। তো আমি যদি দেখাই, এখানে আমি এটাকেও ইটালিক করে দিলাম এবং আমি আরেকটা টুলের ব্যবহার আমি আপনাদের দেখাচ্ছি। এটা গত কোনো একটি পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। যদি আপনি এখানে এটাকে সিলেক্ট করে ফরমেট ফেন্টার টুলে ক্লিক করেন এবং এই ফরমেট ফেন্টার টুলে ক্লিক করার পর আর কোথাও ক্লিক না করে যেই শব্দের উপরে বা যে সেন্টেন্সের উপরে আপনি মাউস কার্সর দিয়ে ব্লক করবেন সেটা কিন্তু এটার সমস্ত ফরম্যাটিংকে কপি করে এটাতে নিয়ে আসবে। তাহলে আমার কি হলো? এখানে আমার এই টেক্সট এটা এবং এটা কিন্তু একই ফরম্যাটে লিখা আছে। তো আমি যদি ১ম টাতে মাউস কার্সর রাখি এবং এখান থেকে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এখানে যদি আমি ক্লিক করি তো দেখুন সিমিলার ফরম্যাটিং অর্থাৎ মিল রয়েছে এমন সকল টেক্সট কিন্তু আমার এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য। আগামী পর্বে আমরা আরো ইনসার্ট নিয়ে কথা বলব। ইনসার্টের পরে আমাদের প্রত্যেকটি মেনু নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটি এখানে যে টুল রয়েছে সেই টুলগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি। তো ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।